নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দিশা চলে এসেছি তোমাদের জন্য আজকে আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে। দেখো, তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা হয়তো জানো যে আমার বাবা একটা হারমোনিয়াম বানিয়েছে। তো যার কাছ থেকে বানিয়েছে আজকে চলে গিয়েছিলাম তার দোকানে। আসলে বাবা ঠিক যেমনটা বানিয়ে দিতে বলেছিল উনি ঠিক তেমনটা বানিয়ে দেয়নি, যার জন্য বাবার বাজাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তো ওনার সাথে কথা বলার পর উনি বলেছিল হ্যাঁ আমি ঠিক করে দেবো, তুমি নিয়ে এসো। তো সেখানেই চলে গিয়েছিলাম, আর রাস্তাঘাটগুলো ছিল প্রচণ্ড সুন্দর। তোমাদের সাথে আমি শেয়ারও করছিলাম, দেখো। তারপর একটু হাবড়ায় দাঁড়িয়েছিলাম, আমাদের বাড়ির যে উনুনের পাইপটা আছে ওটা ভেঙে গিয়েছিল একটা পাইপ নেওয়ার জন্য। আর তার মধ্যে বাড়ি এসে আবার বেরিয়ে পড়েছিলাম একটু হাবড়ার উদ্দেশ্যে। আসলে আমরা না হাবড়াতে দেখছি একটা ক্যাফেতে অনেক দিন থেকে কম্বো অফার চলছে, তো সেখানে যাবো যাবো করে আর যাওয়াই হয়ে উঠছিল না। তো আজকে শুভ বলছিল চ আমারও কিছু জামা কাপড় কেনার আছে, একসাথেই যাই। জন্যই বাড়ি এসে বেরিয়ে পড়েছিলাম দেরি না করে। আর দেখো আমাদের হাবড়ার ভিড়টা একবার দেখো, তোমাদের যাদের হাবড়ায় বাড়ি বা যারা হাবড়ায় এসছো তারা তো জানোই যে সবসময় প্রচণ্ড ভিড় থাকে হাবড়ায়। আর এখন তো শুরু হয়ে গেছে চৈত্র সেল, এখন তো হাবড়ায় পা রাখারও জায়গা থাকবে না। তারপরে দেখো আমরা ক্যাফেটার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম, আমি ক্যাফেতে গিয়ে আর ভিডিও করিনি, আমি পার্সেল নিয়ে এসেছিলাম, আমি বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করছিলাম সবটা। দেখো এই পিৎজাটা নিয়েছিল 149-এর, এর ওপরে আমি কোনো চিজ দেখতে পাইনি, আমি হনেস্টলি বলছি। আমি খারাপ বলছি না, বাট আমার একদম ভালো লাগেনি পিৎজাটা, মানে পিৎজা খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি আমি বুঝতেই পারিনি। যাই হোক, আর তারপরে দেখো মোমো এনেছিলাম 5 পিস, যেটা ছিল 50। তো এটায় তো চিকেন ছিল একটুখানি, বাট ওপরটা দেখেই তোমরা বুঝতে পারছো, এটা দেখে আমার কুলি পিঠে লাগছিলো। আর সত্যি বলছি, বিশ্বাস করে মোমোটা যখন আমি গালে দিয়েছিলাম আমার মনে হচ্ছিলো আমি আটার দোলা খাচ্ছি। যাই হোক ছাড়ো, ভুল সবারই হয়, আমিও একবার করে ফেলেছি, আর কি করা যাবে। বাড়ি এসে দেখো বাঙি কেটেছিল, একটু বাঙি খেয়ে নিচ্ছিলাম। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ব্লগে। সবাই আমাকে একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে। টাটা।